রামের বিলাসবহুল প্রাসাদে আজ যেন অকাল উৎসবের আমেজ। চারদিকে ঝলমলে আলোর রসনাই, দামি বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম থেকে শুরু করে সিঁড়ির প্রতিটি ধাপ। কাজের লোকেরা এদিক ওদিক ছুটোছুটি করছে, কারও যেন দম ফেলার ফুরসত নেই। সোফায় বসে আছেন রামের দাদিমা, তার চোখে মুখে উপচে পড়া আনন্দ আর উত্তেজনা। তার পাশেই বসে আছে শিয়া, লাজুক মুখে হাসছে সে। আজ যে রাম আর শিয়ার বিয়ের প্রস্তুতির প্রথম দিন, পুরো বাড়িতে এক উৎসবমুখর পরিবেশ। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় রাম। নিজের বাড়িতে এমন এলাহি কাণ্ড দেখে তার ভ্রু কুঁচকে যায়। সে বুঝতে পারে না হঠাৎ করে তাকে না জানিয়ে কিসের এত আয়োজন চলছে। রাম ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। তার গম্ভীর মুখটা রাগে আরও থমথমে হয়ে ওঠে। দাদিমাকে উদ্দেশ্য করে সে উচ্চস্বরে বলে ওঠে, এসব কি হচ্ছে দাদিমা? এই ফুল, এই সাজসজ্জা, এসবের মানে কি? দাদিমা হাসি মুখে এগিয়ে এসে বলেন, তোর আর শিয়ার বিয়ের প্রস্তুতি চলছে দাদুভাই, আর তো মাত্র কয়েকটা দিন। ঠিক তখনই রামের ছোট বোন হাতে একটি ভারী কারুকাজ করা শেরওয়ানি নিয়ে এসে বলে, ভাইয়া দেখো তো এই শেরওয়ানিটা, একবার ট্রাই করে দেখো, তোমাকে একদম রাজপুত্রের মতো লাগবে। রাম এবার রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে ওঠে, আমার আর শিয়ার বিয়ে? এত তাড়াতাড়ি কেন? আমাকে কি একবারও জানানোর প্রয়োজন মনে করনি তোমরা? দাদিমা শান্ত গলায় বলেন, তোর কাছে এটা খুব তাড়াতাড়ি মনে হতে পারে, কিন্তু আমি চাই তোরা দুজন দ্রুত এক হয়ে যা। রাম আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ায় না, রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে শহরের আরেক প্রান্তে এক ছোট্ট অন্ধকার ঘরে বসে আছে চিকি। তার চোখের নিচে গভীর কালি। গত কয়েক রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। তার বাবা, যে মানুষটা জীবনে একটা পিঁপড়েকেও আঘাত করেনি, তাকে আজ মিথ্যে খুনের মামলায় ফাঁসানো হয়েছে। জেলের অন্ধকার প্রকোষ্ঠে তিলে তিলে শেষ হচ্ছে তার জীবন। চিকি জানে তার বাবা নির্দোষ, কিন্তু প্রমাণ কোথায়? চারদিকের সবাই যেন মুখ ফিরিয়ে নিয়েছে। এই নিষ্ঠুর পৃথিবীতে তার বাবাকে বাঁচানোর মতো কি কেউ নেই? বাবার অসহায় মুখটা মনে পড়তেই চিকির দুচোখ বেয়ে জলের ধারা নেমে আসে। অনেক ভেবেচিন্তে চিকি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সে রামের কাছেই যাবে। রাম শহরের অন্যতম প্রভাবশালী এবং ক্ষমতাবান মানুষ। সে চাইলে মুহূর্তের মধ্যেই মিথ্যে মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। চিকি এসে দাঁড়ায় রামের বিশাল কর্পোরেট অফিসের সামনে। বুকটা দুরুদুরু করছে তার। সিকিউরিটি পেরিয়ে রিসেপশনে কথা বলে সে এসে পৌঁছায় রামের কেবিনের দরজায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখে বিশাল এক কাঁচের টেবিলের ওপাশে রিভলভিং চেয়ারে বসে আছে রাম। তার চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য আর কাঠিন্য। চিকি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে বলে, রাম স্যার, আমার বাবা নির্দোষ, তাকে একটা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আপনি ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই যে আমার বাবাকে বাঁচাতে পারে। আমার বাবা যদি এই মিথ্যে মামলায় ফাঁসির দড়িতে ঝোলে, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। দয়া করে আমাকে সাহায্য করুন স্যার। রাম ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে বসে। তার দৃষ্টি তীক্ষ্ণ শিকারীর মতো। সে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে চিকির কান্না ভেজা অসহায় মুখের দিকে। তারপর অত্যন্ত শান্ত এবং শীতল গলায় বলে, আমি তোমাকে সাহায্য করব চিকি। চিকির মুখে মুহূর্তের জন্য আশার আলো ঝুলসে ওঠে। সে চোখের জল মুছে আনন্দিত কণ্ঠে বলে, সত্যি স্যার, আপনি আমাকে সাহায্য করবেন? বলুন, এর বিনিময়ে আমি আপনার জন্য কি করতে পারি? আপনি যা চাইবেন আমি তাই করব। রাম তখন তার চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চিকির চোখের দিকে সরাসরি তাকিয়ে সে বলে ওঠে, আমাকে তোমার বিবাহ করতে হবে। রামের এই কথা শুনে চিকির মাথার ওপর যেন বাজ ভেঙে পড়ে। সে অবাক হয়ে যায়। তার মনে হয় সে যেন ভুল শুনছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে রামের দিকে তাকিয়ে বলে, কি বলছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? রাম অবিচলিত ভঙ্গিতে জবাব দেয়, তুমি ঠিকই শুনছ, আমি তোমাকে বিয়ে করতে চাই, এটাই আমার শর্ত। চিকির ভেতরটা অপমানে আর রাগে জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, এসব নাটক বন্ধ করুন আপনি। এ জীবনে আর কতজনকে এভাবে প্রপোজ করেছেন? একজন অসহায় মেয়ের দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনি? লাগবে না আমার আপনার সাহায্য। এই বলে চিকি রাগে কাঁপতে কাঁপতে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু চিকি দরজার দিকে যেতেই রাগে আর অপমানে তার পা টলে যায়। সে পড়ে যেতে ধরলে রাম দ্রুত এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আটকে ফেলে। দুজনের চোখাচোখি হয়। রামের চোখে এক অদ্ভুত জেদ আর চিকির চোখে একরাশ ঘৃণা। চিকি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। দাঁড়াও, রাম গম্ভীর গলায় বলে, আমি তোমাকে সাহায্য করব ঠিকই, কিন্তু আমার কথা মতো তোমাকে চলতে হবে। তোমাকে আমাকেই বিয়ে করতে হবে।
চিকি আর কোনো কথা না বলে রামের দিকে একদৃষ্টে একবার তাকিয়ে ছুটে বেরিয়ে যায় অফিস থেকে। কাঁদতে কাঁদতে চিকি ফিরে আসে তার রুমে। সেখানে তার বান্ধবী আগে থেকেই উপস্থিত ছিল। চিকির এই বিধ্বস্ত অবস্থা দেখে সে ঘাবড়ে যায়। কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আর এত রেগে আছিস কেন? বান্ধবী ব্যাকুল হয়ে জানতে চায়। চিকি বিছানায় আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমি রাম স্যারের কাছে সাহায্য চাইতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। উনি আমাকে সাহায্য করার নাম করে আমাকে বিয়ে করতে চান। ভাবা যায়? চিকির বান্ধবী কথা শুনে মনে মনে বেশ আনন্দ পায়। ও জানত রাম স্যার অনেক ভালো মানুষ। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। সে চিকিকে শান্ত করার জন্য এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলে, তুই আগে জল খা, শান্ত হয়ে বস। রাম স্যার হয়তো কোনো কারণে এটা বলেছেন। লোকটা তো খারাপ নয়, তুই রাজি হয়ে জানা। কিন্তু চিকি কোনোভাবেই এই যুক্তি মানতে নারাজ। সে পরিষ্কার জানিয়ে দেয়, নিজের সম্মান বিকিয়ে সে কোনো সাহায্য নেবে না। এদিকে অফিসের কেবিনে একা দাঁড়িয়ে আছে রাম। জানালার কাঁচ দিয়ে সে বাইরের শহরের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল শক্ত। চিকির প্রত্যাখ্যান তাকে আরও জেদি করে তুলেছে। সে মনে মনে ভাবে শিয়াকে বিয়ে করার কোনো ইচ্ছে তার নেই, আর দাদিমার এই জোরজবস্তি থেকে বাঁচার জন্য চিকিকে বিয়ে করাটাই তার কাছে একমাত্র রাস্তা। চিকির অহংকার তাকে ভাঙতেই হবে। সে মনে মনে প্রতিজ্ঞা করে পরিস্থিতি এমন তৈরি হবে যে চিকি বাধ্য হবে তার কাছে ফিরে আসতে। পরের দিন সকাল। চিকির ঘুম ভাঙে। সে অলসভাবে উঠে খবরের কাগজটা হাতে নেয়। কিন্তু প্রথম পাতাটার দিকে চোখ পড়তেই তার রক্ত হিম হয়ে যায়। বড় বড় অক্ষরে ছাপা হয়েছে তার বাবার খবর। আদালত থেকে তার বাবার ফাঁসির চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। চিকির হাত থেকে কাগজটা খসে পড়ে। সে ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। ফ্যাল করে তাকিয়ে থাকে দেওয়ালের দিকে। তার মনে হয় পৃথিবীর সমস্ত অন্ধকার যেন তাকে গ্রাস করতে আসছে। অন্যদিকে রামের বাড়িতে সকাল থেকেই থমথমে পরিবেশ। রাম দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার চোখে মুখে বিরক্তি। সে ফোনে কারো সাথে কথা বলছে। হ্যাঁ, আমি আসছি, দাঁড়াও। দাদিমা ডাইনিং টেবিল থেকে ডেকে বলেন, কোথায় যাচ্ছিস এত সকালে? অন্তত ব্রেকফাস্টটা করে যা। রাম না দাঁড়িয়েই বলে, আমার ক্ষুদে নেই দাদিমা, অফিসে আজ অনেক কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। দাদিমা দীর্ঘশ্বাস ফেলেন। রামের এই জেদ আর রাগের কারণ তিনি বুঝতে পারেন না। চিকি পাগলের মতো ছুটে আসে জেলে তার বাবার সাথে দেখা করতে। জেলের স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশ তার মনকে আরও বিষণ্ণ করে তোলে। লোহার গড়াদের ওপারে বসে থাকা মানুষটাকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। চিকিকে দেখে বাবা ম্লান হেসে বলেন, মা, তুই আবার এখানে এসেছিস? কালকের কাগজ দেখিসনি? আমার তো ফাঁসির নিলাম হয়ে গেছে। মা, তুই আমাকে ভুলে যা, নিজের জীবনটা নতুন করে শুরু কর। বাবার কথা শুনে চিকির বুক ফেটে কান্না আসে। বাবা বলতে থাকেন, এই সমাজ আমাকে খুনি হিসেবে চেনে, ক্রিমিনাল হিসেবে জানে, তুই আমাকে বাঁচাতে পারবি না। চিকি চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়ায়। তার চোখে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক তীব্র জেদ। সে গড়াদে হাত রেখে বলে, না বাবা, আমি তোমাকে এত সহজে হারতে দেব না। এই মিথ্যে মামলা থেকে আমি তোমাকে বাঁচাবই। পৃথিবীর মানুষ যাই বলুক, আমি তোমাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করবই। এর জন্য আমাকে যত বড় মূল্যই চোকাতে হোক না কেন।